আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি হীরাও মন থেকে বলছি। শুরু করছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ ভিডিও। একটু বাইরে ঘুরতে গেছিলাম, কিছু ফুলগুলি অনেক সুন্দর লাগছে, ফুলগুলি একটু ছবি তুললাম। আর দেখো কত ছোট্ট গাছে কি সুন্দর খেজুর ধরছে, দেখে তো অনেক ভালো লাগলো। আমার বাসার সামনেই এটা, এক একটা ঝোপে কতগুলি খেজুর দেখো। আর এই খেজুরগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মজা। এরা তো খেজুর ছাড়া কিচ্ছু বোঝে না, সব সময় খেজুর আর খেজুর খেজুর খায়। মানে তেরো বেলায় তারা খেজুর খাবে, কারণ এদেশে গেলে খেজুরের উৎপাদন তো। খেজুর দিয়ে তারা পিঠা বানায়, খেজুর দিয়ে তারা বিভিন্ন বিস্কুট বানায়, অনেক কিছু। আর এইখানে কালকে মেহমান আসছিল, কিন্তু আমি দেখি নাই, আমি ওখানে যাইও নাই আর এই কাজও করি নাই আমি। এই যে খাওয়া দাওয়া মানে রাত্রে করে রাখছে, এগুলো আর কি পরিষ্কার করতে হবে আমাকে, এই আর কি। দেখো কি অবস্থা কাজের। যাই হোক আলহামদুলিল্লাহ, কারণ মেহমান যখন আসে তখন তো আমি কিছুই করি নাই, শুধু খাওয়া দাওয়ার পরে এগুলো রাইখে গেছে, এগুলো আর কি একটু ভিডিও করলাম যে দেখো কাজের অবস্থা। যাই হোক আলহামদুলিল্লাহ, কাজগুলো আস্তে ধীরে যেভাবে হোক কাজগুলো শেষ করতে পারছি। আর এগুলি এখানে যে মেহমান আসছিল ওখানে বসছে, তো কিছুই তো আমি পাই নাই, যতটুক পাইছি ওটুক ভিডিও করছি। এগুলি সব এলোমেলো, সবগুলি গুছাতে হবে আমাকে। মারু আর বান্ধবীরা আসছিল, ওই আমার সাথে যে অনেক অনেক সময় তোমরা শোনো যে ম্যাডামের মেয়ে বাংলায় কথা বলে। এই যে আমার দোয়া মোছা রেডি, হ্যাঁ, এখন মানে পরিষ্কার করার পরে একটু দেখাইলাম আর কি। এই আর কি আমাদের অবস্থা, আলহামদুলিল্লাহ। সব গোছানো শেষ, গোছানো শেষ হয় না, দোয়া মোছা শেষ হয়েছে, গুছাইতে তো আরও অনেক সময় লাগবে। এগুলো হচ্ছে পিতলের চামিচ, আর এগুলো দিয়ে মানে ফল টল খায়, ওই যে কাটা কাটা। এগুলো হচ্ছে দেখো ফুলের কলি, এগুলোও মানে সাজানোর জন্য আনছিল। কত তান দিয়ে সাজায় না। এই আজকে রান্না করব চিকেন কারি। চিকেন কারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করছে। আর এখানে আমি একটু মুরগি রান্না করতেছি। চিকেন কারি রান্না করার জন্য মূল কাজ শুরু করতেছি এখানে। হ্যাঁ, চিকেনটা আগেই ফ্রাই প্যানে দিয়ে দিছি, এখন চিকেনটা সুন্দর করে ভেজে নেব। আর এমন সেটতেছে, মানে হাত ওখানে রাখা যায় না, ঠাস ঠাস করে সেটাসেটি করছে। তো সবগুলি চিকেন আমি এক এক করে ভেজে নেব।
জানি না আজকে বাংলাদেশের কী অবস্থা, অনেকের কাছে তো অনেক কিছু শুনছি। আল্লাহ আমার বাংলাদেশকে রক্ষা করো। ভালো লাগে না কিছুই। এমন জোরে ছিটতাছে। ভয়ে উল্টাইতেও পারতাছি না, বুঝছো। এই সাইডে ভাত বসিয়ে দিছি, আর ওই সাইডে আমি আর একটা রান্না করব, মানে ওগুলি লাউয়ের বিচি ভর্তা বানানোর জন্য। আজকে নেটওয়ার্কে এত সমস্যা, জানি না, উপরে কোনো নেট নাই। এখন অনেকে তো ভুল বুঝে বসে থাকবে আনে যে নেট আমার ভিডিও হয়তো দেখে নাই বা আমার লাইভে আসে নাই। জানি না কখন আসবে নেটওয়ার্কে এত সমস্যা সব জায়গায় কম বেশি করে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আজকে সকাল সকাল ভয়েস করতেছি কারণ নেটওয়ার্ক নাই, ভয়েস দিয়ে রাখি, দেখি পরে যদি কাজ হয়। এই ভাতটা একদম নরম করে রান্না করব, যেমন জাউর মতো না, মানে একটু হালকা হালকা, মানে নরম থাকবে। এগুলি দিয়ে চিকেন কারি দিয়ে খাবে। উঠানো শেষ আমার। এই তেলের ভিতরেই আমি এখন এই চিকেনটা ভুনা করব। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, এটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিছি আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, অল্পই দিছি আর কি। মুরগি ভাজার সময় তো দিয়েছিলাম লবণ, তাই না। এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, এখন মরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিছি কিছু পানি যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। আর এটা হচ্ছে নারকেলের একদম পাউডার, এগুলি দিয়ে দেবো এই যে চিকেন কারির ভিতরে। এই সাইডে আমি, মানে ওই সাইডে ভুনা করার জন্য, ভুনা তো না, ওই লাউয়ের বেশি ভর্তা বানানোর জন্যই করতেছি। আর এই যে নারকেলের দুধটা দিয়ে দিছি, নারকেলের পাউডার, এটা এগুলি কিনে আনে দোকান থেকে। ভিডিওটা যদিও একটু বড় হইতেছে, আমি তো এত বড় ভিডিও এখন ছাড়ি না। জানি না কে দেখবে কে না দেখবে, কে এ পর্যন্ত আসছো। থাকলে জানাইও কমেন্ট করে কীরকম হয়েছে আমার চিকেন কারি রান্নাটা। এখন এখানে কিছু লাউ আর একটা আলু দিয়ে দিছি, আর মুরগিটাও সাথে দিয়ে দিলাম কারণ মুরগিটা যেহেতু অল্প ফ্রাই করা হয়েছে। তো এই হইল আমার চিকেন ফ্রাই, এই কি কই চিকেন কারি রান্না। কেমন হয়েছে রান্না প্লিজ সবাই বলবো, আমি কখনো আর রান্না করি নাই, এই প্রথম।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর বাংলাদেশের অবস্থা জানি না কী অবস্থা। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।